রমজানের আগের মাস হলো কি শাবান মাস। শাবান মাসের 4টা আমল বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এই শাবান মাসটা কেমন গুরুত্বপূর্ণ মাস। রমজানের আগের মাস এই শাবান মাসটা হলো প্রস্তুতি নেওয়ার মাস। মনে করেন নবীজি যখন শাবান মাস আসতো তখন নবীজি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, লাগাতার রাসূল রোজা রাখতেন। শেষের কয়েকটা রোজা ব্যতীত রাসূল সারা মাসেই রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও উম্মতেরা তোমরা জেনে রাখো আমার নবীজি এই যখন শাবান মাস আসতো আল্লাহর নবীজির সহধর্মিণী সবচেয়ে কাছের মানুষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রমজান মাস ব্যতীত পুরা মাসে রোজা রাখতে দেখি নাই, এবং আমি নবীজিকে শাবান মাস ব্যতীত এই রকম ভাবে অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। এখন রাসূল শাবান মাসে এত বেশি রোজা রাখতেন কেন? এই মাসে বান্দা বান্দির বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। দেখবেন একটা কোম্পানি যদি কেউ চালায়, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৈনিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ঠিক তদ্রুপভাবে বান্দা বান্দির রিপোর্ট তিনভাবে আল্লাহর কাছে পেশ করা হয়। এক নম্বরে প্রতিদিন আল্লাহর কাছে বান্দা বান্দির রিপোর্ট সন্ধ্যাবেলায় পেশ করা হয়, আবার সকালে পেশ করা হয়, আবার সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। একটা হলো সোমবার দিন, আরেকটা হলো বৃহস্পতিবার দিন। এই জন্য আমার নবী সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারও রোজা রাখতেন। আবার বাৎসরিক রিপোর্ট, এই যে বর্তমান শাবান মাস চলতেছে এই মাসেও বাৎসরিক রিপোর্ট বান্দা বান্দির পেশ করা হয়। নবীজি বলেন, হে আমার উম্মতেরা আমি কেন রোজা রেখেছি? যাতে আমার মালিকের কাছে যখন আমি আল্লাহ তাআলার কাছে যখন রিপোর্ট পেশ করা হবে তখন যেন আমার আমল রোজা অবস্থায় আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলার পরে রাসূল যদি এই মনোভাব নিতে পারেন, ও আমার মহব্বতের ভাইরা, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি যত বেশি আল্লাহর কাছে চাইবা আল্লাহ আপনাকে তত বেশি দান করবেন। এই জন্য এই মাসে বেশি বেশি করে কি করা? নফল রোজা রাখা। শেষের দিকে না, প্রথমের দিকে বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন, যাতে রমজান মাস আসলে পরে রোজা রাখাটা আপনি আমার জন্য কি না হয়, কষ্ট না হয়। রিহার্সাল করবেন, অর্থাৎ প্র্যাকটিস করবেন। দেখবেন খেলোয়াড়রা যখন কোনো মাঠে খেলার জন্য যায় এর আগে দেখবেন একদল এসে প্র্যাকটিস করে, যাতে ফাইনাল খেলা যখন খেলবো তখন যাতে তাদের খেলতে সুবিধা হয়। রিহার্সাল করে প্র্যাকটিস করে। ঠিক তদ্রুপভাবে রমজানের আগের মাস হলো শাবান মাস। আমরা যত বেশি প্র্যাকটিস করব রমজানের রোজাগুলো রাখতে আমাদের জন্য তত বেশি সহজ হবে। তাহলে 1 নম্বরে আমরা কি করব? এই মাসে গাফিল না থেকে রোজা রাখবো। 2 নম্বর বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো, কারণ রমজান মাস যখন আসবে লম্বা তারাবিহ আদায় করতে হবে। একই রকম ভাবে নফল নামাজ পড়তে হবে যাতে কষ্ট না হয়। এখন থেকে যদি আমরা একটু অভ্যাস করি, এই প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত আছে, এরকম ভাবে ফরজ নামাজের পরে মসজিদে নফল নামাজ একটু বেশি বেশি করে যদি আমরা করি তাহলে রমজানের এই ইবাদতগুলো করতে আমাদের জন্য কি হবে? সহজ হবে। 2 নম্বরের আমল রোজা রাখবো এবং বেশি বেশি করে কি করব? নফল ইবাদত করব। এবং রমজান যে আসতেছে ওইটার একটা গোনা এখন থেকে আমরা শুরু করব। আমরা ফেসবুক চালাই না অনেক ভাইরা, একটা আমলের কথা বলে যাই। ফেসবুকের মধ্যে আজকে রাত্রে ঘুমানোর আগে একটা পোস্ট দিবেন যে আজকে থেকে রমজানের আর কতদিন বাকি আছে, কত ঘন্টা কত সময় বাকি আছে, একটা পোস্ট দিবেন। প্রচার প্রসার করবেন, রমজানের গণনা করবেন। এটা পোস্ট করার পরে পরের দিন আবার শুধু তারিখটা চেঞ্জ করবেন, এডিট কইরা ওই পোস্টটা জায়গা থাকবে, শুধু তারিখটা আপনি কি করবেন? চেঞ্জ করবেন। তখন অনেক ভাইরা দেখবে, তখন আপনার মাধ্যমে সেটা প্রচার হয়ে যাবে। আল্লাহ আপনি আমার নামের মধ্যে সওয়াব দিয়ে দিবেন। এটা পারবো না আমরা করতে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা এটা করব, রমজানের হিসাব নিব এবং রমজান যে আসতেছে ওইটাকে নিয়ে একটা পরিকল্পনা সাজাবো যে রমজান মাস আসতেছে আমি প্রথম 10 দিন কিভাবে আল্লাহর ইবাদত বন্দি করব, প্রথম 10 দিনের ভিতরে আমি কয় খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, দ্বিতীয় 10 দিনে আমি কয়টা খতম দিব, তৃতীয় 10 দিনে কয়টা খতম দিব। এই রকম ভাবে পরিকল্পনা করবেন। মানুষ একটা বিল্ডিং যখন বানায় তখন পরিকল্পনা করে না? আপনিও পরিকল্পনা করেন রমজানকে নিয়ে, কারণ ভাই সামনে যে রমজান আসতেছে এই রমজান যে পাবো সামনের মাসে তারও তো আমাদের কোনো গ্যারান্টি নেই। এই জন্য এই মাসটাকে গনিমত মনে করে আপনি একটা এই মডেল সাজান, আপনি একটা পরিকল্পনা করেন যে রমজান মাস আসবে, আরে আল্লাহ তো দয়ালু, আমি গুনাহগার, রমজান মাস আসতেছে আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করেই ছাড়বো, এমন মন মানসিকতা নিয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আরে আমার রিজিক নাই, আমার টাকার অভাব, আমার চাকরি হয় না, আপনি মনে মনে পরিকল্পনা করেন রমজান মাস আসতেছে আমার মালিকের কাছে চেয়ে আমি চাকরির ব্যবস্থা করেই ছাড়বো। আরে আল্লাহ আমাকে
রিজিকের ব্যবস্থা করে দিতেছে না, আমার টাকা নাই, আমি রমজান মাস আসতেছে, মালিকের কাছ থেকে আমি টাকা আদায় করেই ছাড়বো, এমন পরিকল্পনা নিয়ে রমজান মাসটাকে আপনি সামনে আসতেছে, পরিকল্পনা নিয়ে রমজান মাসটাকে সাজান। এই 4টা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, এই গভীর রজনীতে আমার মালিক কিন্তু আপনাকে আমাকে রহমতের, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে আইসা বান্দা বান্দিকে মহব্বতের ডাক আল্লাহ ডাকতেছেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার মহব্বতের বান্দা বান্দি, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কারণ আমি আল্লাহ তো গফফার, আরে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার। অতএব এই মহব্বতের গোলাম, হে আমার মহব্বতের বান্দা বান্দি, তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে? সাগর পরিমাণ কি তোমার গুনাহ হয়ে গেছে? আরে আমি মালিকের রহমত তো সাগরের চাইতে বড়। তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে? আরে আমি মালিকের রহমত তো পাহাড়ের চাইতে বড়। তোমার গুনাহ কি আসমান থেকে জমিন পর্যন্ত, আরশ পর্যন্ত, কুরসি পর্যন্ত হয়ে গেছে? আরে গোলাম, আমি আল্লাহর রহমত তো এর চাইতে বেশি বড়। আমি আল্লাহর কাছে তোমরা যখন আসবে, বান্দা যখন আল্লাহর কাছে এইরকম ভাবে এক বিগত অগ্রসর হয়, আমার মালিক বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যখন আমি আল্লাহর দিকে, আল্লাহ বলেন যে ভাটিয়াটি পা পা করে আসে, আমি আল্লাহ বান্দা বান্দির দিকে দৌড়ে দৌড়ে আসি। আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই। গুনাহ তোমার যত পরিমাণে হয় না কেন, আমার মালিক আপনি আমার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। শুধু গুনাহ পরিবর্তন করব রে গোলাম তা নয়, সাথে সাথে আমি আল্লাহ গুনাহগারের লিস্ট থেকে তোর নামটা কাটাইয়া সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিদের লিস্টে তোর নামটা উঠাইয়া নেব। আমার মালিক কত বড় দয়ালু দেখেন। এবার তাকে রে গোলাম, আমরা আমার মালিক হইয়া আপনাকে আমাকে আল্লাহ নিম্নে দৈনিক 10 বার আপনাকে আমাকে আহ্বান করে মুয়াজ্জিন প্রতি ওয়াক্ত নামাজের সময় ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতি ওয়াক্তের মধ্যে ডাকেন। যদি মুয়াজ্জিন ডাকে, কিন্তু মহান আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে 2 বার করে ডাকেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ 10 বার ডাকেন। এইভাবে যদি হিসাব করা হয়, সারা বছরে আমার মালিক আমাদেরকে 3000-এর চাইতেও বেশি সময় আল্লাহ আপনাকে আমাকে ডাকে। অথচ আমরা গোলাম, আমরা মালিকের গোলাম হইয়া আমরা আল্লাহর ঘর মসজিদে আইয়া আল্লাহ তাআলার কুদরতে কদমে সিজদা দিতে পারি না। আরে আমার চাইতে আপনার চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে? কারণ আমার মালিক তো চায় আমি আমার বান্দাদেরকে মাফ করে দেই। আল্লাহ চায় না তার একটা বান্দা বান্দি জাহান্নামের আগুনে যাক। কারণ মালিকের 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত দেওয়ার কারণে আজকে দেখবেন সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত, বাবার প্রতি সন্তানের কেমন মহব্বত, মায়ের প্রতি ছেলের কেমন মহব্বত, ছেলের প্রতি মায়ের কেমন মহব্বত, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কেমন মহব্বত, একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি কেমন মহব্বত। শুধুমাত্র আমার মালিক শুধু একটা রহমত দিয়েছেন, বাকি 99টা রহমত আমার মালিক কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বাকি 99টা রহমত বান্দা বান্দিদের প্রতি আল্লাহ বিকাশ করবেন। এই জন্য দেখা যাবে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে রে মুসলমান, তাকেও আল্লাহ শেষ পর্যন্ত খোদায় দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য দেখা যাবে রে আল্লাহর গোলাম কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক আল্লাহর গোলামের নেকি বদি ওজন দেওয়া হবে রে। নেকি বদি যখন ওজন দেওয়া হবে, এমনিতেই আল্লাহ তাআলা নেকি বদি ওজন দেওয়ার পর শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ বলবেন ফেরেশতারা রে যারে যা ইনতালিকু বিআবদি ইলান নার, যারে ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এমনিতেই বান্দা ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামে যাব গো মালিক, কোন বাধা নাই, কোন আপত্তি নাই গো আল্লাহ, তবে আপনার কাছে আমার আনার শুধুমাত্র একটা সুযোগ দেন গো আল্লাহ। আসরের ময়দানে যাব, গিয়েই শুধু চলে আসবো, দেখি একটা নেকির ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ বলেন বান্দারে
যারে যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম রে বান্দা। এবার জাহান্নামে ওই বান্দাটা হাসরের ময়দানে সর্বপ্রথম মায়ের কাছে যাবে রে, গিয়ে এমনিতেই বলবে, ও আমার আম্মু, পৃথিবীর জমিনে আপনি আমাকে কতই না মহব্বত করছেন গো, কত রজনী আমার জন্য আপনি ঘুমান নাই, এরপর অনেক কষ্ট করার পর একটা দিনের জন্য আমাকে কষ্ট দেন নাই গো, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন গো মা, অতএব আজকে আপনার কাছে আসছি গো মা, শুধুমাত্র একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আপনার তরি জান্নাতে চলে যাব গো, না হয় জাহান্নামে যেতে হবে গো মা, শুধুমাত্র একটা নেকি দেন। এমনিতেই মা ডাক দিয়ে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোন ছেলে ছিল না রে, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এবার ছেলেটা চলে যাবে বাবার কাছে, গিয়া বলবে, ও আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমার জন্য কত কষ্ট করছেন, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছেন গো, অতএব একটা নেকি দেন, যদি একটা নেকি দেন গো আল্লাহ তুমি জান্নাতের ভিতরে চলে যাব গো, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই বাবা ডাক দিয়ে বলবে, না না, পৃথিবীর জমিনে আমার কোন ছেলে ছিল না রে, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও, কোন নেকি তোমাকে দিতে পারবো না। এমনিতেই ওই বান্দারা এবার চলে আসবে ভাইয়ের কাছে, আইসা বলবে, ও আমার মহব্বতের ভাই, শুধু একটা নেকি দাও, একটা নেকি দাও, যদি একটা নেকি দাও রে ভাই, আল্লাহর তরি জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই বলবে, না না, পৃথিবীর জমিনে আমার কোন ভাই ছিল না রে, অতএব তোমাকে আমি কোন নেকি দিতে পারবো না, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এমনিতেই আদর স্ত্রীর কাছে যাবে, আমার পানি স্ত্রী, একটা নেকি দাও গো, যদি দাও আল্লাহ তুই জান্নাতে চলে যাব গো স্ত্রী, শুধু একটা নেকি দাও। এমনিতেই বলবে, না না, পৃথিবীর জমিনে আমার কোন স্বামী ছিল না রে, অতএব তোমাকে কোন নেকি দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এমনিতেই ওই বান্দারা নৈরাশ হইয়া হাসরের ময়দান থেকে চলে আসবে, কারণ আমার মালিক তো আগেই জানিয়ে দিয়েছেন, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না রে, বন্ধু বন্ধুকে সাহায্য করবে না, সন্তান বাবাকে সাহায্য করবে না, বাবা সন্তানকে সাহায্য করবে না, এইরকম ভাবে কেউ কারোর কাছে যাবে না রে গোলাম। আল্লাহ নিজেই জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন কেউ কাউকে সাহায্য করবে না। এবার যখন আল্লাহর বান্দা হাসরের ময়দান থেকে চলে আসবে, আসার সাথে সাথে পিছন থেকে একটা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রে ভাই, বুঝতাম না রে ভাই, তুমি হাসরের ময়দানে আসলা, আবার কেন কাঁদতে কাঁদতে চলে যাও? এমনিতেই বলবে, আমি হাসরের ময়দানে আসছিলাম শুধুমাত্র একটা নেকির জন্য, কিন্তু কেউ আমাকে কোনো নেকি দেয় নাই রে ভাই। এমনিতেই বলবে, ও আল্লাহর গোলাম, আমার জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে রে, অতএব এক নেকি দ্বারা তো আমি জান্নাতে যেতে পারবো না, অতএব আমার একটা নেকি তোমাকেই হাদিয়া দিয়া দিলাম। এবার যখন আল্লাহর বান্দা ওই বান্দার কাছ থেকে একটা নেকি পাওয়ার পর আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, বুঝতে পেরেছি রে বান্দা, তুমি কি নেকি পেয়েছো? বলে, আল্লাহ, হ্যাঁ আমি নেকি পাইছি। বুঝতে পেরেছি রে গোলাম, মানে হয় তোমার মা
তোমাকে নেকি দিছে রে, বলবে না আল্লাহ আমার মা আমাকে নেকি দেয় নাই। মনে হয় রে গোলাম বুঝতে পেরেছি তোমার বাবা মনে হয় তোমাকে নেকি দিয়েছে, বলবে আল্লাহ না আমার বাবাও আমাকে নেকি দেয় নাই। বুঝতে পেরেছি রে গোলাম মনে হয় তোমার মহব্বতের স্ত্রী তোমাকে নেকি দিয়েছে, বলবে আল্লাহ না আমার স্ত্রীও নেকি দেয় নাই। তাইলে কে তোমাকে নেকি দিল রে গোলাম? এমনিতেই বলবে আল্লাহ। আমি যখন হাসরের ময়দান থেকে আসলাম পিছন থেকে একটা ভাই আমাকে ডাক দিয়ে বলল তার জীবনে কোন নেকি নাই, শুধুমাত্র একটা নেকি, তার একটা নেকি অনুগ্রহ করিয়া আমাকেই হাদিয়া দিয়া দিছে। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা রে যা যা তাড়াতাড়ি করে হাসরের মাঠে যা, ওই আমার বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার যখন বান্দাটাকে নিয়ে আসা হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে আর দেরি করবি না রে ফেরেশতারা, আর দেরি করবি না। আমি আল্লাহ এই মুহূর্তে অর্ডার দিলাম ইউতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। যারে ফেরেশতারা যা যা আমার কোন বান্দাকে আমি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দাও। এবার ফেরেশতারা মালিককে বলবে মালিক বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ। প্রথম জন তো বুঝলাম তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাতি, কিন্তু দ্বিতীয় জনের তো কোনো আমল নাই, তাইলে কেমন করে জান্নাতি হয় গো আল্লাহ? আল্লাহ বলবেন ফেরেশতারা রে কারণ প্রথম জনকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি, দ্বিতীয় জনকে আমি আল্লাহ কেন জান্নাত দিয়েছি জানি? কারো প্রতি দয়া করা, কারো প্রতি মায়া করা, কারো প্রতি অনুগ্রহ করা, সেটা আমি আল্লাহর গুণ। অতএব যে বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহর গুণ থাকবে রে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে দিতে পারি না। ফেরেশতারা প্রথম জনকে তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাত দিলাম, আর দ্বিতীয় জনের মধ্যে আমি আল্লাহর গুণ থাকার কারণে আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। অতএব মুহাম্মদের গোলাম আমার মালিক আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন। আমার আল্লাহ চায় না একটা মানুষও জাহান্নামে যাক। আমার মালিক বলেন আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে গোলাম। অতএব তোমরাই বলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। আরে আমার মহব্বতের গোলাম, আমি আল্লাহ আসমানের চাইতে তোদেরকে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করি, আকাশের চাইতে বেশি মহব্বত করি, তাম পৃথিবীর চাইতে বেশি মহব্বত করি রে। কারণ আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত কলম সবগুলাকে মাত্র 6 দিনে বানাইছি, কিন্তু রে আমার মহব্বতের গোলাম তোদেরকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহে বানাই নাই, 6 বছরেও বানাই নাই। তোদেরকে আমি আল্লাহ মহব্বত করে রে একটানা 120 বছর সময় নিয়ে বানাইছি। কারণ আমি আল্লাহ কোন বলে আসমান বানাইলাম, কোন বলিয়া জমিন বানাইলাম, কোন বলিয়া ফেরেশতা বানাইলাম, কিন্তু তোদেরকে আমি আল্লাহ কোন বলে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে বানাইছি। কারণ ফেরেশতারা যখন আদমের বডিটা বানাইলেন, বানানোর পরে বলেন আল্লাহ এবার চেহারাটা বানাবো, আল্লাহ কেমন করে বানাবো? আল্লাহ বলেন ফেরেশতারা রে
সাবধান রে ফেরেশতারা, আমার বান্দার চেহারার মধ্যে হাত দিবি না, কারণ আমার বান্দার চেহারার মধ্যে বড় দামি কপাল, যেই কপাল দিয়া বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, অতএব এই কপালকে ফেরেশতা দিয়ে বানালে হবে না, এটা কোন বলে বানালে হবে না, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। আমার মালিক আপনাকে আমাকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন রে গোলাম। আমার আল্লাহ চায় না একটা বান্দা বান্দি জান্নাতে জাহান্নামে যাক, আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতের অন্তর্ভুক্ত হোক। 12টা হয়ে গেছে, হুজুর সংক্ষেপ করে দেন নাকি? তো যাই হোক বন্ধুরা আমার, কেউ যাবেন না, শেষের দিকে তাবারুক আছে, আসলে অনেক রাত হয়ে গেছে, আর এত রাত্রে ওয়াজ করাও কষ্ট, শ্রোতা যারা আছেন আপনাদেরও কষ্ট হইতেছে, বুঝতেছি যতই সুন্দর ওয়াজ হোক না কেন, একদিকে কনকনে শীত, যেহেতু আজকে শীতটা কিন্তু একটু বেশি, তাই না? তো যাই হোক যাই হোক বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা চায় না যে তার একটা বান্দা বান্দি কোথায় যাক, জাহান্নামে যাক। আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। ও যুবক ভাইরা আমার, তাকায় দেখেন আপনি আমার সাথে কত যুবক ছিল পৃথিবীর জমিনে, আজকে কবরে চলে গেছে। আপনি আমার সাথে কত সাথী ছিল, তারা কবরে চলে গেছে। আপনি দেখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে? যেমন কোন সিরিয়াল নেই ভাই। আমরা দেখেছি কত মায়ের কোলে সন্তানের লাশ, কত বাবার কোলে সন্তানের লাশ, কত দানের কোলে নাতির লাশ। অতএব ও যুবক বন্ধুরা আমার, কার মরণ আমাদের কখন হবে আমরা তো কেউ জানি না। আরে কত যুবক রাস্তা দিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে রাস্তার মধ্যে বইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এমন হাজার হাজার মানুষের অভাব নাই। গত কদিন আগে দেখলাম আমার একজন পরিচিত লোক ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে গেছে, হঠাৎ করে বলতেছে তার প্রচন্ড ব্যথা মাথার মধ্যে হয়েছে, রাস্তায় বসে গেল, কয়েকজনে দৌড়া হসপিটালে নিয়ে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমার যেমন হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই ভাই। অতএব ঈমান আর আমল নিয়ে যদি কবরে না যেতে পারি, ঈমান আর আমল নিয়ে যদি আমরা কবরে না যেতে পারি, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আপনি আমার মতো কত যুবক মনের মধ্যে এরাদা থাকে, ইচ্ছা থাকে যে এক সময় না এক সময় আল্লাহর বিধান মানবো, নামাজ পড়বো, কোনোদিন আল্লাহর বিধানের অমান্য করব না, কোনোদিন রোজা ছাড়বো না, কারোর সাথে অন্যায় করব না। প্রত্যেকটা যুবকের অন্তরে সেইটা থাকে। কিন্তু রে যুবক, বলো তো এই জিনিসের কখন মরণ হবে আপনি আমার, তার কি কোনো গ্যারান্টি আছে? অন্তরে তাকে এইটা করবেন, আল্লাহ নাফরমানি করবেন না, নামাজ কোনোদিন বাদ দিবেন না, কিন্তু মরণের তো কোনো গ্যারান্টি নাই। এমন আশা নিয়া, এমন আকাঙ্ক্ষা নিয়া, এমন হাজার হাজার যুবক তওবা না করিয়া, নামাজ না পড়িয়া, আল্লাহর বিধান না মানিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন হাজারো মানুষের অভাব নাই। এই জন্য বন্ধুরা আমার, ঈমান আর আমল আর তওবা করে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, আপনি আমার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যাই, তাহলে আপনি আমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা।